আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই যে ইনসার্ট ট্যাব আছে, ইনসার্ট ট্যাবের মধ্যে আমরা করলাম যে এইগুলা করলাম শেপস, পিকচার, ক্লিপার্ট, এগুলা প্রথম ক্লাস বা আগের ক্লাস আমরা করছি। এখন যে টেবিল আছে এই টেবিলটা নিয়ে আমরা এখন বুঝবো। এই টেবিলের মধ্যে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা পাইব ইনসার্ট টেবিল লেখা আছে। এই যে একটা কুটা আছে এটা বোঝায় র, হ্যাঁ এটা বোঝায় কলম, ঠিক আছে। এইটাই আমরা একটা রো হইতো, দুইটা পার্ট হইতো, মানে কলমস দুইটা হইতো, দুইটা রো হইতো, দুইটা কলমস হইতো, আমরা বানাইলাম, তিনটা হইতো আমরা বানাইলাম। এটা রো এন্ড কলম মিলিয়া হয় টেবিল। তো এটারে আমরা বহু বচন হিসাবে রোজ হইতাম পারি বা কলমস হইতাম পারি। এখান থেকে আমি যেমন আমি লই নিলাম তিনটা, চারটা লই নিলাম, চারটা কলমস লইছি, দুইটা লইছি কিতা রোজ। এখন আমরা এখানে কিছু ডাটা ফিল করতাম। এই যে এই জায়গার মধ্যে আমরা কিছু টাইপ করলে এখানে আমরা টাইপ করতাম পারি। যেমন আমরা এখানের মধ্যে রাখলাম ডেট, ডিএটি ডেট, এই জায়গার মধ্যে লিখলাম আমরা নেম, এনএমই নেম লিখলাম। এখন এখানের মধ্যে আমরা অন্য কিছু লিখতাম পারি অ্যাড্রেস, বা এখানে আমরা লিখতাম পারি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট লিখলাম। এখন আমরা চাইলাম যে এই যে কুটা আছে এটার হয় অ্যাক্টিভ সেল, আমরা চাইলাম নিচের দিকে আমরা আরেকটা রোজ বাড়িত, তখন আমরা নিচের দিকে কার্সার রাখি, মানে সবার এন্ডিং ও কার্সার রাখবো। এটার নিচের লাইনের এন্ডিং ও কার্সার রাখছি, রাখি এন্টার প্রেস করলে আমরা নিচে আরেকটা রোজ ইয়া এড হয়ে যাব, আরেকটা রো ইয়া এড হয়ে যাব। আমরা চাইলাম ডিলিট করতাম এটারে, তো এখানের মধ্যে আমরা ক্লিক রাখছি, রাখি রাইট ক্লিক করবো, করার পরে আমরা পাইবো ডিলিট সেল। এই ডিলিট সেলের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে এখানে লেখা পাইবো ডিলিট এন্টার র, ঠিক আছে। এন্টার র মানে পুরা রটা আমরা ডিলিট হইছি, ডিলিট লিখলাম, টিক করলাম, পরে ওকে প্রেস করলাম, এটা পুরা ডিলিট হইছে। আমরা চাইলাম এই কোটাটা ডিলিট হইতো, জাস্ট যেটা রাখা হয় কলমস, হঠাৎ কার্সার রাখবো, রাখিয়া ডিলিট, রাইট ক্লিক প্রেস করবো, করিয়া এখানের মধ্যে আমরা পাইবো ডিলিট সেল, ডিলিট সেলের মধ্যে ক্লিক করি আমরা পাইবো ডিলিট এন্টার কলমস, মানে পুরা কলমসটা আমার ডিলিট হইতো, ওখানে ওকে করে দাও, এটা ডিলিট হইছে। আবার আমি এটারে কন্ট্রোল জেড করে আনি নিলাম, বুঝলাম এটা ডিলিট করলাম সামনে। এখন আমরা চাইলাম এড করতাম, ওটা সাইডে দিয়ে একটা কলমস এড হইতো, এখানে বাইরে কার্সার রাখে রাইট ক্লিক প্রেস করবো, করি আমরা করবো ইনসার্ট, ইনসার্টের মধ্যে লেখা পাইবো ইনসার্ট কলমস টু দা রাইট সাইড, লেফট সাইড, আমরা রাইটে লাগে রাইটে ক্লিক করবো, একটা ওদিকে বনে যাবে, একটা কলমস আমরা সামনে আই গেছে। আমরা চাইলাম উপরের দিকে একটা রোজ আই দিতে, তখন আমরা বাইরে কার্সার রাখে রাইট ক্লিক প্রেস করবো, করি আমরা পাইবো ইনসার্ট, ইনসার্ট লেখার পরে পাইবো আমরা ইনসার্ট র বিলো, ইনসার্ট র এবাব, এবাব মানে উপরে, আমরা ক্লিক করলে আমরা এটা উপরে হয়ে যাব, মানে তার সামনে উপর দিকে, মানে একটা রোজ উপরের দিকে আমরা বনে যাইব, এইভাবে বললো। এটা ডিলিট করতাম, মাউস ও রাইট ক্লিক প্রেস করবো, করি আমরা পাইবো ডিলিট সেল, ডিলিট সেলের মধ্যে ক্লিক করবো, করার পরে আমরা পাইবো ডিলিট এন্টার রো, মানে পুরা রোটা ডিলিট হইতো, ওকে ওকে প্রেস করছি, ডিলিট হইছে। এটাও ডিলিট করিলে রাইট ক্লিক প্রেস করলাম, ডিলিট সেল, ডিলিট এন্টার কলম, ডিলিট, ওকে ডিলিট করে দিলাম। এখন আমরা বুঝলাম ডিলিট কেমনে করি, বা একটা টেবিলের মধ্যে আমরা রোজ কেমনে আবার এড করি, আবার কলমস কেমনে এড করি আমরা বুঝলাম। এখন আমরা ওটারে ফরম্যাটিং করা বুঝবো। যে টেক্সটটা আছে আমরা ওখানে ক্লিক করবো, ক্লিক করিয়া হোম ট্যাবের মধ্যে যাইবো, হোম ট্যাব, হোম ট্যাবের যাওয়ার পরে আমরা এখানে এই যে ক্যাপিটাল এ আছে এটা সাইজ, এখানে অটোমেটিক সাইজ আইবো, দেখে দিতাম পারি, তখন আমার যে বক্স আছে বক্স সহ আমার সাইজটা বড় হয়ে যায়, ওইরকম ভাবে আমি ছোট বড় করতাম পারি। করার পরে আমি এখন টেক্সটটা আমার ওদিকে আছে, একটু ওদিকে মানে লেফট অ্যালাইনমেন্টের মধ্যে আছে, আমি চাইলাম তারে সেন্টার করতাম, তখন আমরা এখান থেকে ক্লিক করবো, করিয়া করার পরে আমি যে এখানে লেখা আছে লেআউট, এখানে সামনে দেখো লেআউট একটা অপশন আছে, এই লেআউট অপশন আমরা ক্লিক করবো, করার পরে আমরা এই সাইটে চাইবো টেক্সট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট টেবিলের ক্ষেত্রে। আমরা এই মিডিলটা লইলে আমরা সব দিকের লেখাটা মিডিলের মধ্যে অ্যালাইনমেন্ট করিয়ে দিলে, এখন দেখো আমরা এটা মিডিলের মধ্যে অ্যালাইনমেন্টটা হয়েছে। এখন আমরা চাইলাম টেক্সটের কালার করতাম, তখন আমরা সেম কি করবো, আগের মতো আমরা এখানে আছে হোম ট্যাবের মধ্যে যাইবো, হোম ট্যাবে যাওয়ার পরে আমরা এখানের মধ্যে হোম ট্যাবে ক্লিক করবো, করার পরে এখান থেকে আমরা এই যে কালার আছে টেক্সটের কালার এখান থেকে আমরা দিতাম পারি, যে কালার লাগে তুমি দেখো, যেমন রেড লাগে আমি রেড দিলাম, এটা আমরা বুঝলাম। এখন আমি চাইলাম যে এটারে পুরো টেবিলটারে আমি ডিলিট করে নিতাম,
এই জায়গার মধ্যে আমি ক্লিক করবো, করিয়া কিবোর্ড ডিলিট প্রেস করলে ডিলিট হইতো না, ব্যাক পেজও প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এটা আনছি আমি জাস্ট ম্যানুয়াল প্রসেসে আনছি। এখন আমি চাইছি যে আমার ইচ্ছা মতো আমার কয়টা টেবিল একটা টেবিলের মধ্যে আমার কয়টা কলমস লাগে আর কয়টা রোজ লাগে আমার ইচ্ছা মতো আনতাম। তখন আমরা যাইবো ইনসার্ট ট্যাবের মধ্যে, যাওয়ার পরে ইনসার্ট ট্যাব আমরা দেখতে পাই, এটা ক্লিক করবো, করার পরে আমরা টেবিল লেখা আছে এটার মধ্যে ক্লিক করবো, করার পরে নিচে লেখা পাইবো আমরা ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিলের মধ্যে আমরা ক্লিক করবো, করার পরে আমরা সামনে একটা বক্স ওপেন হইব, এটার আমি একটু জুম করে সামনে দেখাই। এই বক্সটার মধ্যে আমরা নাম্বার অফ কলমস, মানে আমি চাইছি এটা ডিলিট করলেও পারি, এখান থেকে 5 দেওয়া আছে, আমি ডিলিট করতেও পারি, কিবোর্ড থেকে প্রেস করতে পারি। আমি চাইলাম সাইডটা আমার কিতা হইতো কলমস হইতো, এখানে আমি এটার নিচের দিকে করলে মানে মাইনাস হইব, মানে কলমস কমিব, আর এটার দিকে উপর দিকে করলে বাড়িব। আমার তো কম লাগে, 4টা লাগে, আমি 4টা করে দিলাম। আবার নাম্বার অফ রোজ এর মধ্যে আইয়া আমার র লাগে কয়টা, আমি 4টা করে দিলাম, 4টা 10টা করছি। এরপর আমরা এটা করবো ওকে, ওকে করি আমরা সামনে এখন টেবিলটা আই গেছে। এখন আমরা এটার মধ্যে কিটা করবো, ডাটা এন্ট্রি করবো। যেমন আমি এটার মধ্যে দিলাম কিছু এন্ট্রি করিলাই, যেমন আমি এখানে দিলাম প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট দিলাম, এখানে দিলাম প্রোডাক্ট ব্র্যান্ড, তার ব্র্যান্ড কিতা প্রোডাক্ট করে দিলাম। এখানে আমি তার কোয়ান্টিটি দিলাম, কোয়ান্টিটি, এখানে আমি তার প্রাইস দিলাম। যেমন ওটা দিয়ে আমি একটা ডাটা এন্ট্রি করতাম। এইটা আমি দেওয়ার পরে এটার আমি এখন ফরম্যাটিং করিয়া তারে ডিজাইন করতাম। এই টেক্সটার এখানের মধ্যে আমরা ক্লিক রাখবো, রাখি আমরা লেআউটের মধ্যে যাইমু, যাওয়ার পরে এখান থেকে আমরা তারে কিতা করবো, সেন্টার করে দিব, তখন দেখতে আমরা একটা সুন্দর হইব। এখন আমরা একটু হোম ট্যাবের মধ্যে যাইমু, আবার হোম ট্যাবের মধ্যে যাওয়ার পরে আমরা এখানে বোল্ড করে দিই, এটারে বোল্ড, লেখাটারে বোল্ড করে দিলাম। ফন্ট স্টাইল আমি এখানে চেঞ্জ করলে পারি, এরিয়াল ব্ল্যাক রাখলে রাখি দাও, এরিয়াল ব্ল্যাক রাখি দিলাম, আন্ডারলাইন লাগে আন্ডারলাইন রাখি দাও, ঠিক আছে। ওই রকম ভাবে আমরা এটারে ফরম্যাটিং করতাম পারি। এখন আমরা টেক্সচার কালার এখান থেকে আমরা চেঞ্জ করিয়া রেড কালার দিতাম পারি, রেড দিলাম। এখন আমার কথা হইছে এই যে বক্স যেটা আছে বক্সর কালারটা করতাম। এই বক্সর কালারটা করার লাগিয়া আমরা সামনে যেটা আছে ডিজাইন, এই ডিজাইনের মধ্যে আমরা ক্লিক করব, করার পরে শেডিং লেখা আছে, এই শেডিং এর মধ্যে আমরা ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা বক্সর কালার লই, যে বক্সর কালার কোনটা দিতে আমরা সিলেক্ট করব। যেমন আমার এই উপরের বক্সর কালারটা ডিজাইন আছে, সিলেক্ট করলাম উপর লাইন, পুরো রোজটা সিলেক্ট করলাম, পরে শেডিং এ গেলাম, দেওয়ার পরে আমি এখান থেকে শেডিং এর কালার দিলাম, যে কালার তোমার পছন্দ ওই কালার তুমি দিতে পারো। মিটার কালার এটা দিলেই, আর টেক্সচার কালারটা আমি এখন হোয়াইট দিলাম। এখান থেকে হোম ট্যাবের মধ্যে যাইমু, যাওয়ার পরে এটা দিয়া টেক্সচার কালারটা আমি হোয়াইট দিলাম, তখন আমার এটা বাসিব, কোনটা সুন্দর হইব দেখতে। এই রকম একটা বাসিয়াও দিছি, প্রোডাক্ট লেখছি, প্রোডাক্ট ব্র্যান্ড, কোয়ান্টিটি, প্রাইস, ওই রকম ভাবে আমরা লিখতাম পারি। এখানে অ্যাড করলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি। যেমন আমি এখানে এন্ট্রি করবো এখন, যেমন এই জায়গাতে আমি আছি প্রোডাক্টর নামও, আমি দিলাম মাউস, একটা প্রোডাক্ট, এই মাউসটার এখানে প্রোডাক্ট ব্র্যান্ড আছে এইচপি কোম্পানির মাউস। এখানে কোয়ান্টিটি আমরা দিলাম 25 পিস আমার কাছে আছে, এখানে আমি তার প্রাইস দিলাম 250 করিয়া, মানে 250 টাকা করে আমরা একটা প্রাইস লিখলাম। ওইরকম ভাবে আমি এখান থেকে যখন এন্ট্রি করবো, মাউস থেকে কিবোর্ড আমরা লেখলাম, কিবোর্ড আমরা যেমন লেখছি, এর মধ্যে তারে আমরা দিলাম এইচপি ব্র্যান্ডের কিবোর্ড। এখানে আমরা এক টেবিল থেকে আরেক টেবিলের বক্স যাইতে সময় আমরা কিরকম চাইবো, মাউস ছাড়া। কিবোর্ডের মধ্যে আমরা জানি এরো কি আছে, রাইট এরো কি, লেফট এরো কি, আপ এরো কি, ডাউন এরো কি। তখন রাইট এরো কির মধ্যে আমরা যখন ক্লিক করবো, করলে আমরা বক্সর রাইট সাইডে যাইবো, রাইট বক্স। লেফট এরো কির মধ্যে আমরা লেফট বক্স যাইবো, ওই রকম ভাবে আমরা বক্স যাইতে পারবো। এক বক্স থেকে আর বক্স গিয়া বক্সের মধ্যে কি আমরা লিখতাম পারবো। এখানে আমি 20 দিলাম, এই বক্স আমরা আই গেলাম, নাই আমি 150 করে দিলাম। আবার এন্টার মারলে নিচের বক্সটা বড় হইবে, এন্টার মারলে বক্স বড় করতাম পারবো, বক্স বড় হবে, ব্যাক পেজ মারলে বক্স ছোট হইবে। এরকম ভাবে আমরা করলাম। এখন আমরা এটা বুঝলাম এন্ট্রি করা। এখন আমরা চাইলাম যে এই দুইটা সেল আছে, একটা কোটা দুইটা কোটা, এই দুইটা কোটারে একটা কোটা বানাইতাম, এটারে হয় মার্জ সেল। আমরা এই কোটারে সিলেক্ট করবো, মাউস রাইট ক্লিক প্রেস করবো, করার পরে আমরা লেখা পাইবো, ওখানে লেখা আছে মার্জ সেল। এই যে আমরা মার্জ সেলের মধ্যে ক্লিক করলে দুইটা সেলটা একটা সেল করে দিব, বুঝলাম। এটা আমরা চাইলাম এই দুইটা কোটারে 4টা কোটারে একটা কোটা বানাইতাম, তখন 4 কোটারে আমরা মাউসের কার্সার
ক্লিক করিয়া সিলেক্ট করবো, ড্র্যাগ করি সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক প্রেস করবো, করিয়া করবো মার্জ সেল। এই সেলটা আমরা কি তৈব একটা বলে দিব, এন্টার প্রেস করবো, সেলটারে বড় করবো, বক্সরে বড় করবো। ওইরকম ভাবে আমরা একটা বক্স থেকে আর একটা বক্সরে বড় করতাম পারবো, এক বানাইতাম পারবো, এটা হয় মার্জ সেল। আমরা বুঝলাম একটা টেবিলের মধ্যে কিভাবে আমরা ফরম্যাটিং করি। এখন আমরা এটা জাস্ট ডিজাইন চেঞ্জ করতাম, এখানের মধ্যে ক্লিক করলে আমরা পাইবো ডিজাইন। ডিজাইনের মধ্যে আমরা ওগুলা ডিজাইন আছে, তুমি তোমার ডিজাইন অনুসারে তুমি এটা ডিজাইনটা চেঞ্জ করতে পারবা। এখান থেকে ডিজাইন নিতে পারবা, এখান থেকে ডিজাইন উঠাইতে পারবা, যার যেটা ডিজাইন ইচ্ছা তুমি এখান থেকে নিতে পারো। এরপর আমরা এখানের মধ্যে আমি এটা আন্ডু করে দিলাম, করার পরে আমি এখানে পেলাম বর্ডার। আমি চাইলাম এই বক্সের বর্ডারটা লাগাইতাম, তখন এই বর্ডার মধ্যে ক্লিক করবো, করার পরে আমরা এখানে পাইবো বর্ডার এন্ড শেডিং। বর্ডার মধ্যে যাইমু, দেওয়ার পরে আমরা এখানে স্টাইল চয়েস করবো, যেমন আমার এখানে স্টাইল আছে টু পেটি স্টাইল, এই স্টাইলটা দিতাম। ঠিক আছে, এখানে অল আমরা ক্লিক করবো, এখানে আমি বর্ডার কালার দিতাম, চাইলাম আমি এখান থেকে কালার লইলাম রেড কালার, ব্লু কালার, যেমন রেড কালার দিলাম, দিয়ে ওখানে ওকে করে দিলাম, তখন আমার এই বর্ডার ফিল হয়ে গেল। এখানে থেকে অনেক ডিজাইন আছে, বর্ডার সাইজ আমরা বড় ছোট করতাম পারি, বড় ছোট কালার সাইজ লইতাম পারি, এরকম বর্ডার আমরা অ্যাপ্লাই করতাম পারি। ঠিক আছে, আচ্ছা আমরা ওটা বুঝলাম। এখন আমি বুঝতাম যে আমি এখানের মধ্যে ডাটা ফিল করলাম, সাপোজ আমি নিচের দিকে আই, এখানে আমি লিখলাম নেম, নেম লিখছি, নেম লিখে একটা হাইফেন দিমু, দিয়ে লিখবো আমরা অ্যাড্রেস, আর একটা হাইফেন দিমু, দিয়ে আমরা লিখবো ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট লিখলাম, আর একটা হাইফেন দিয়ে আমরা লিখলাম পিন বা কন্ট্যাক্ট দিয়ে দিলাম, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিয়ে রাখি দিলাম। এখন আমি চাইলাম এই যেটা আমি ফিল করছি এটা আমি একটু সিলেক্ট করিয়া একটু বড় করে দিই, তো বড় করিয়া বল করে দিলাম। এখন আমি চাইলাম ওটার মধ্যে আমরা অটোমেটিক ভাবে একটা টেবিল ইনসার্ট করতাম, কোন ডাটা এন্ট্রি করছি ওটার মধ্যে অটোমেটিক টেবিলটা ইনসার্ট করতাম, কিভাবে করতাম? টেক্সটটার মধ্যে আমরা কিটা করবো, সিলেক্ট করবো, প্রথমে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্ট এন প্রেস করবো, অল্ট এন প্রেস করিয়া টি আই প্রেস করবো, তখন এটার মধ্যে অটোমেটিক কি হইব, একটা টেবিল ফিল হয়ে যাবে। এখন আমরা নিচে দিয়ে আর একটা টেবিল বাড়াইতাম, এইদিকে কার্সার এখানে রাখবো, রাখি এন্টার প্রেস করবো, আর একটা টেবিল বাড়িব, এখানে কার্সার রাখবো, এন্টার প্রেস করবো, আর একটা বাড়িব, এন্টার প্রেস করবো, আরো বাড়িব। এখন আমি এটারে ফরম্যাটিং করতাম আগের মতো সেম, ক্লিক করবো, লেআউট অপশনে যাইবো, দেওয়ার পরে এখানের মধ্যে আমরা ক্লিক করলে ফরম্যাটিং করতে পারি। এরপরে ফরম্যাটিং গুলো আমরা জানি, এটারে সিলেক্ট করলাম, আমরা এটার কালার করতাম, এই ডিজাইনের মধ্যে যাইবো, শেডিং থেকে আমি এটার কালার লইলাম এরকম, আর এটার কালার আমি দিতাম ইয়ার বক্সর কালার, বক্সর কালার কার্সার রাখিয়া ডিজাইনে যাও, শেডিংয়ে যাইবা, কি এখন থেকে কালার দিবা, সিলেক্ট করতে লাগতো না, একটা বক্স হইলে সিলেক্ট করতে লাগে না, তিনটা বক্স আছে যেহেতু আমরা সিলেক্ট করিয়া কালারটা ফিল করিয়া, এখান থেকে আমি শেডিং থেকে এটার কালার আমি আর একটা কালার দিলাম, এটা শেডিং থেকে আমি আর একটা কালার দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা বক্স যখন সিলেক্ট করবো তখন আমরা সামনে নিব শেডিং, শেডিং থেকে আমরা কালার ফিল করি, আর এটাতে আমরা কার্সার জাস্ট রাখি আমরা কালার ফিল করতে পারি, ওই রকম ভাবে আমরা কালার দিতাম পারি। এরপরে বক্স ক্লিক করলে বক্সের বর্ডার এখান থেকে আমরা সাইজ বানাইতে পারি, বর্ডার সাইজ লইতাম পারি, বর্ডার সাইজ লইয়ে এখান থেকে আছে বর্ডার মধ্যে ক্লিক করতে পারি, এই টুকরা আমার বর্ডার লাগে, এখানে আছে কিতা পেন টু কালার, পেন কালার লইয়ে যেমন আমি এটার মধ্যে এই কালারটা দেওয়া করতাম, আমি পেনটা এটার মধ্যে টাচ করে দিই, তখন এটা অতটুকু হইব, বা এটা উপরটা অতটুকু হইব। আমি চাই যদি আলাদা আলাদা করতাম, এটার মধ্যে ক্লিক করবো, আলাদা আলাদা হইব। আমি চাই যদি এটারে পুরা পেন টুলটারে আমরা ক্লিক ছাড়িয়ে দিলাম, আবার যেন ড্র না করি আমরা শেডিং, শেডিং এর নিচে আছে বর্ডার, বর্ডারে আমরা করলাম অল বর্ডার, বর্ডারের শেডিং, ওখানে যাবার পরে আমরা এখান থেকে স্টাইল লই নিতাম, চাইলে সবরে সাপোজ আমি এটা লাগাইতাম, কালার দিয়ে দিতাম এটাতে রেড, রেড দিয়ে আমি অল বর্ডার করছি, কারণ অল ক্লিক রাখবো করি ওকে করে দিই, তখন অল বর্ডার ওই রকম ভাবে ফিল হয়েছে। তো এইভাবে আমরা এটা করতাম পারি, টেবিল কিভাবে ইনসার্ট করা হয়, টেবিলের মধ্যে আমরা কিভাবে ডাটা এন্ট্রি করতে পারি, এটা আমি দেখাইলাম, আশা করি বুঝতে পারছো। আজকের মতো ততটুকু রাখলাম, থ্যাংক ইউ।